মেঘালয়া, যাকে আমরা মেঘের রাজ্য নামেও চিনি। এর আগের এপিসোডগুলোতে তোমরা দেখেছো কিভাবে আমরা আসামের গুয়াহাটি থেকে পুজো দিয়ে শিলংয়ের ইউথ হোস্টেলে এসেছি। আজকের নর্থ ইস্ট সিরিজের ডে 3-তে আমরা রেডি হয়ে ইউথ হোস্টেলের ফ্রি ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়বো চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এই 19 ডিগ্রি টেম্পারেচারে ব্রেকফাস্ট করলাম, সঙ্গে এই যে চা, আর সামনে আমাদের পাহাড়ের মতো পরিবেশ। ঠিক আছে, সামনে দেখতে পাচ্ছি এই যে সামনে পুরোটা পাহাড়, ওই উপরে আমরা যাব অবশ্য। দেখতে পাচ্ছি এই যে উপরে কিন্তু পাহাড়, আর এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের ইউথ হোস্টেলে রয়েছে আমরা এখানে মাত্র 270 টাকা করে ইউথদের জন্য, বলতে গেলে মানে গভর্নমেন্ট হোস্টেল তো এখানে কমই হয় সব জায়গার থেকে। তা যারা বাজেটের মধ্যে ঘুরতে চাও তারা এখানে চলে আসতে পারো। সঙ্গে চা রয়েছে, চা খেয়েই আমরা কিন্তু আমাদের ধান্যকে নিয়ে বেরিয়ে যাব এখান থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো চলো। মানে একটুখানি চেঞ্জ হয়েছে, আমরা আমাদের স্কুটি চেঞ্জ করেছি, কারণ ওই স্কুটিতে একটুখানি মানে সমস্যা ছিল, কি আর করা যাবে, আমরা চেঞ্জ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছি এনটকের বদলে অর্ণবের পুরনো আর কি ধান্য নিয়ে নিয়েছি। তো চলো, এই গাড়িতেই আমরা এখন বেরিয়ে পড়বো আমাদের আর কি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আর এখানে অনেক গাড়ি টাড়ি তোমরা বুক করতে পারো। দাদার সঙ্গে এখনই কথা বলে তোমাদের শোনালাম যে কীভাবে তোমরা গাড়ি বুক করতে পারো। অনেক গাড়ি আছে দাদার কাছে, অনেক রকমের ভ্যারাইটি আছে। তো এখন তো সকাল সকাল বেরিয়ে গেছে, আমরাও এখন তাড়াতাড়ি বেরোবো, লেট হয়ে গেছে। তো চলো, রাস্তায় গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। সো বন্ধুরা, এখন আমরা আছি শিলং টু চেরাপুঞ্জি রোডে। আর এখানে একমাত্র একটা পেট্রোল পাম্প পেয়েছি, সেখান থেকে আমরা গাড়িতে আর কি ফুল ট্যাঙ্কি করাবো। তারপরে আমরা আর কি আবার চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এই সামনে যে রোডটা এখানে দেখতে পাচ্ছ, এই যে সামনের এই রোডটা কিন্তু ডাইরেক্ট এদিকে চলে গেছে হচ্ছে তোমাদের চেরাপুঞ্জি। আর এদিকে এই যে অর্ণব, এই যে আমাদের গাড়ি। ঠিক আছে, মোটামুটি আমাদের ফাইনও হয়ে গেছে একটা বড় সড়ো, তাই তো অর্ণব? কেন হয়েছে সব কিছু আর কি রুমে গিয়ে বলবো। প্রথম বললো যে দেখো এখানের রুলস তো আলাদা পশ্চিমবঙ্গ থেকে, প্রথম কথা। তো এখানে অনুযায়ী এখানে বললো, আমরা অতটা খেয়াল করিনি। ঠিক আছে, আমরা কি করেছি, আমরা নো জোনে ঢুকেছি ভুল করে। নো জোন না, ইউটার্ন যেখানে নেওয়ার না সেখানে ইউটার্ন নিয়েছি। হ্যাঁ, সেখানে মানে ওই আর কি যাই হোক, ভুল তো একটা হয়েছে। এবার ওরা না আমাদের পিছন থেকে ডেকেছিল, এবার আমরা ওদের ভাষা বুঝি না। এখানে কিসের ভাষা, কী এখানে খাসি ভাষা, মানে এবার ওই ভাষা আমরা বুঝি না। এবার ডেকেছে, আমরা বুঝতে পারিনি, সামনে গিয়ে আমাদের পুলিশ দাঁড় করিয়েছে। তারপর ওখান থেকে আমাদের দাঁড় করালো, ও আবার ঘুরে আসলো, আসার পরে আমাদের আর কি বলছে যে এই ব্যাপার, তোমরা রুল ব্রেক করেছো, 7,000 টাকা ফাইন হবে। সেখানে বললো ঠিক আছে, আমি তোমাকে 2,000 টাকার কেস দিচ্ছি। আর আমরা বললাম যে ঠিক আছে, আমরা দোষ করেছি, তাহলে 2,000 টাকা ফাইন দিয়ে দাও। এখন টাকা বলছে অনলাইন এখানে হয় না, এখানে নেটমেট চলে না, এইসব ভুংচুং বললো। আমরাও বিশ্বাস করে নিলাম অন্ধের মতো। ব্যাস, তারপরে আর কী হবে, 2,000 টাকা যেই দিয়েছি আর নিয়ে চলে গেছে। আরে মেইন সমস্যা ক্যামেরাটা অন ছিল না, ক্যামেরা অন থাকলে মানে বুঝা দিতাম মজা। তো চলো, আমরা এই যে এখন প্রায় চলে এসেছি, 20 কিলোমিটার চলে এসেছি। তো এখান থেকে আমরা এই পেছনে একটা SBI ATM রয়েছে, আর আমার কাছে রয়েছে এই যে red.pay ভিসা কার্ড, মানে ক্রিপ্টো কার্ড। এই কার্ড দিয়ে আমরা SBI ATM থেকে টাকা তুলবো। তো যারা এই কার্ড নিতে চাও, পৃথিবীর যে কোনো দেশে কিন্তু এই কার্ড চলে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো একবার টাকাটা তুলে আসি। সো দেখি 10-15 হাজার তুলবো। আর ভারতের মধ্যে SBI এমন একটা ATM যেখান থেকে এই যে red.pay কার্ড আছে, এই কার্ড দিয়ে টাকা তুললে কোনো রকম চার্জ কাটে না। তো আর কি ভালোই হলো। প্রথম 10,000 তুলে নিই। তিরিশ 32 কিলোমিটার চলে এসেছি, তাই তো? মোটা এই যে মুটি। তো যাই হোক, ব্যাগপত্র নিয়ে রেডি আমরা। মোটামুটি আমরা 30 থেকে 35 কিলোমিটার জার্নি করে চলে এসেছি আমাদের এই ধান্যকে নিয়ে। দেখতে পাচ্ছ আমাকে শুধু ট্র্যাক করছে। যাই হোক,
আর আমরা এখান থেকে এই যে কি একটা কোম্পানির টুথপেস্ট জানি না, দেখতে পাচ্ছ এই যে এই টুথপেস্টটা নিয়েছি আর দুটো লেজ নিয়েছি, ঠিক আছে। এবার ওরা হচ্ছে খাসি ভাষা বলে আর কি, আমরা ইংলিশ, ঠিক আছে। আমি বলছি কি আই ওয়ান্ট টু বাই এ টুথপেস্ট অর সামথিং লাইক দ্যাট। আমাকে বলছে পেস্ট তুই আসবো কী সব বলছে, আমি বুঝতে পারলাম না। যাই হোক আমার বলছে যা আছে সব ধরে নিয়ে যেতে, বলছে ওদিকে কিছু নেই এরকম বলছে। যাই হোক, তো মোটামুটি পেয়ে গেছি লেজ খেতে খেতে। এবার আমরা লেজের মতো দৌড়াবো, লিজার্ডের মতো দৌড়াবো। সো এখন বাজে ঘড়ির কাঁটায় 10:55, আর আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, ম্যাগি ট্যাগি দেখা যাক খাবো। আর ওদিকে অর্ণব রয়েছে, এদিকে আমরা যাবো খেয়ে। তো সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, মোটামুটি ছোটোখাটো দোকান টাইপের, তোমাদের দেখাচ্ছি। সো মোটামুটি ভাইয়া ক্যান ইউ সে অনস মোর ম্যাগি 100 রুপিস, না? ওকে, সো ম্যাগি 100 রুপিস মতো নেবে, ফুল ম্যাগি, ঠিক আছে। আর এখান থেকে এই যে এখানে বসবো, আর সামনে হচ্ছে আমাদের এরকম একটা দৃশ্য, ঠিক আছে, মোটামুটি হেভি সুন্দর দৃশ্য। আর অর্ণব দুটো ফুল ম্যাগি বলেছি 100। চেরাপুঞ্জি যাওয়ার পথে এখন আমরা আছি মাউন্ট ডাউ ভিউ পয়েন্টে, আর পিছন থেকে একটা দোকান থেকেই সবে আমরা ম্যাগি ট্যাগি খেয়ে সামনে আসছি। আর তোমাদের এখানে জাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছি, জাস্ট অসাধারণ ভিউজ, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এখানের ভিউজটা দেখো, ঠিক আছে। ওই সামনে ওখানটায় বাঞ্জি জাম্পিং হচ্ছে, দেখতে পাচ্ছ, এখানে বাঞ্জি জাম্পিং হয়। তো দেখা যাক করবো কিনা সেটাও ভাবছি। আর এখানে জাস্ট ভিউটা অসাধারণ ভিউজ দেখতে পাচ্ছ সামনে। অর্ণব ভিউজটা কেমন লাগছে? অপূর্ব। টাকা এখানেই উসুল হয়ে গেছে। অর্ণব কি বলছে? টাকা এখানেই উসুল হয়ে গেছে, জাস্ট অসাধারণ ভিউজ সামনে, অসাধারণ ভিউজ। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আর আমাদের মেইন ডেস্টিনেশন তো চেরাপুঞ্জি, সবাই জানো। চলো। মনতে উৎসৱৰ ধুদিয়া ধুবুৰী জলৈ যাও। আমরা এখন যাচ্ছি মেঘের ভিতর দিয়ে। জাস্ট তোমরা বিশেষ করে না জানি না দেখা যাচ্ছে কি না জানি না, বাট আমাদের চারিপাশ দিয়ে, সামনে দিয়ে, সব জায়গা দিয়ে মেঘ আর মেঘ। দেখো সামনে দিয়ে মানে চারিদিকে মেঘ আর মেঘ, ঠিক আছে। মেঘের ভিতর দিয়ে আর কি যাচ্ছি আমরা এখন। হ্যাঁ মেঘ দেখা যাচ্ছে। এখানে কিন্তু আর একটা ভিউ পয়েন্ট, আমরা কিন্তু চেরাপুঞ্জির মধ্যে প্রায় পৌঁছে গেছি, আর 8-9 কিলোমিটার আছে। আর এখান থেকে যে ভিউ পয়েন্টটা অসাধারণ, এখান থেকে 300 টাকা করে পার হেড এন্ট্রি ফিস। সো বন্ধুরা আমরা চেরাপুঞ্জির মধ্যে পৌঁছেও গেছি, আর প্লাস কিন্তু আমরা এই রুমটাও নিয়ে নিয়েছি। পুরো রুম আছে সঙ্গে, ওদিকে অর্ণব স্নান করতে গেছে, বাথরুম আছে, বাথরুমের সঙ্গে কিন্তু প্রপার কিন্তু গিজার আর কোমোডালা টয়লেট যাকে বলে সব কিছু প্রপারভাবে সব কিছু আছে। আর বাইরে কীরকম আছে, কীরকম এই প্রপার্টিটা কোথায় আমরা রয়েছি সব কিছু তোমরা দেখাচ্ছি ঘুরে। জাস্ট এ মিনিট, আমি দরজাটা খুলে নিই। ওকে, বাইরের দৃশ্যটা ঠিক এরকম। এই যে আমাদের আর কি ঘরের দরজা দিয়ে দিলাম, আর এখানে পার্কিং আছে, এখানে আমাদের এই গাড়ি পার্কিং করে রেখেছি। আর মোটামুটি সিসিটিভিও আছে এখানে। আর এই যে আমরা আছি এখানে দেখতে পাচ্ছ ডংবক হোমস্টে, নাম্বার দেখে নাও, এই যে ফোন নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সেই হিসাবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আর মোটামুটি ভালোই রাস্তা আছে। আমি তোমার ছাদিকে দেখাচ্ছি, ঠিক আছে, আমরা ঠিক কোথায় আছি। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো আমরা আছি দেখতে পাচ্ছ এই হোমস্টে আছি এখানে। আর চারিদিকে পাহাড় আর পাহাড়, ওদিকেও পাহাড়, উপরেও পাহাড়, চারিদিকে পাহাড়, ঠিক আছে। পাহাড়ের মধ্যে আমরা আছি। আর ওই সামনের দিকটা ওই দিকটা আছে ছোটোখাটো বাজার আছে, আর একটা হচ্ছে একটা গ্রাম আর কি, খাসি গ্রাম, ঠিক আছে। তো গ্রামের মধ্যে আছি মোটামুটি। তো চলো ফ্রেশ হবো, একটু খাওয়া দাওয়া করতে হবে, স্নান করতে হবে, কারণ ভোরবেলা বেরিয়েছিলাম শিলং থেকে। ভোরে না, মানে 7টার দিকে বেরিয়েছিলাম। এখানে অনেকগুলো প্রপার্টি আছে বলতে গেলে, তো এটাই মোটামুটি কম দামে পেয়েছি। এই প্রপার্টিটা পেয়েছি হচ্ছে 1000 টাকা পার ডে, ঠিক আছে। সো এখন প্রায় বিকাল হয়ে গেছে, আর এখন আমরা একটুখানি খেতে বেরোবো, কারণ সারাদিন আর সেরকমভাবে খাওয়া হয়নি। তো এখন খেতে বেরোবো, গাড়ি নিয়ে এখন যাব এই পাশের এই সামনের বাজারে, দেখা যাক কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা। এই যে আমি আর অর্ণব গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাবো।
আমরা আমাদের হোমস্টে থেকে গাড়ি চালিয়ে আমরা চলে এসেছি গোল্ডেন স্পুন ধাবা। গোল্ডেন স্পুন ধাবা, ঠিক আছে। মোটামুটি ভালোই রিভিউ গুগলে দেখেছি, মোটামুটি দামও ভালো, দাম মাঝারি, মিডিয়াম দাম হতে পারে। তো চলো খাবার দাবার দেখাবো কীরকম কী খেতে। মোটামুটি গুগলে যে রিভিউ দেখেছি ভালোই খাবার খেতে। তো অবশেষে খাবার আমাদের সামনে চলে আসলো। 280 টাকায় চিকেন থালি। হ্যাঁ, বাঙালির কাছে 280 টাকার চিকেন থালি খুবই মানে বেদনাদায়ক। বাট যখন আমরা জানতে পারলাম যে 280 টাকায় যে থালি দিচ্ছে আমাদের, শুধু 2 পিস চিকেন বাদ দিয়ে সব কিছু কিন্তু আনলিমিটেড দেবে, তখন মনে একটু শান্তি আসলো। হ্যাঁ, স্বাভাবিক যে পাহাড়ে খাবার দাম একটু বেশি হওয়াই স্বাভাবিক। তো খাবার টাবার খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার আমাদের হোম স্টেতে চলে আসি এবং এভাবেই আজকের ব্লগটা আমরা শেষ করি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ডেতে।